নেটওয়ার্ক মার্কেটিং। হয়তো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনিও অনেক কিছুই শুনেছেন, কারণ আজকাল সব জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলতে শোনা যায়। কারণ এটা মার্কেটিং এর একদম আলাদা একটি মডেল, আর অনেক কোম্পানিও এই মার্কেটিং মডেল অনেক দিন ধরে অ্যাপ্লাই করছে। তাই আপনাকেও নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অবশ্যই জানা দরকার, তবেই তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করতে পারবেন আর প্রফিট নিতে পারবেন। এই জন্যই ইয়োর জব চেজার আজ আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে এসেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো লেটস গেট স্টার্ট। তো সবার প্রথমে জানা যাক কি এই নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এমন এক বিজনেস মডেল যেখানে লোক এক পিরামিড স্ট্রাকচারে নেটওয়ার্ক গ্রুপে শামিল হয় আর কোন কোম্পানির প্রোডাক্ট সেল করে। এই নেটওয়ার্কের প্রতিটি ডিস্ট্রিবিউটর অর্থাৎ মেম্বার একজন স্বাধীন সেলস রিপ্রেজেন্টেটিভ হয়। এই নেটওয়ার্কে যুক্ত লোকেদের প্রোডাক্ট বিক্রি করায় একটা ফিক্সড কমিশন দেওয়া হয়। যখনই সে কোনো কিছু বিক্রি করে বা তার দ্বারা নেটওয়ার্কে যুক্ত কোনো নতুন মেম্বার কোনো জিনিস সেল করে, তখনই তারা এই কমিশন পায়। তো এই বিজনেসে যুক্ত প্রতিটি পার্টিসিপেন্টসদের আইবিও বলা হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, কারণ সে তার নিজের বিজনেসকে নিজেই প্রমোট করে। নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে ডাইরেক্ট কনজিউমার্স পর্যন্ত পৌঁছানো হয়, অর্থাৎ ডাইরেক্ট সেল করা হয়। নেটওয়ার্ক মার্কেটিং কে মাল্টি লেভেল মার্কেটিং ও বলা হয়। এছাড়াও নেটওয়ার্ক মার্কেটিং এর আরো অনেক নাম রয়েছে, যেমন সেলুলার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কনজিউমার মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, রেফারেল মার্কেটিং, হোম বেসড বিজনেস ফ্র্যাঞ্চাইজিং। এমওএ এবং ট্যাপওয়্যারের মতো কোম্পানি নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য এই মার্কেটিং মডেলের ব্যবহার করে। নেটওয়ার্ক মার্কেটিং কি এটা জানার পর এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। নরমালি মার্কেটিং এ এটাই হয় যে যদি আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন, তবে আপনাকে ওই প্রোডাক্টের অ্যাকর্ডিং পেমেন্ট অথবা কমিশন দেওয়া হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর চেয়ে একটু আলাদা এবং অ্যাডভান্স। ধরুন আপনি একটি কোম্পানির সাথে যুক্ত আর আপনি সেখানকার প্রোডাক্ট আপনার বন্ধুর কাছে বিক্রি করেছেন, এর জন্য তো আপনি কমিশন পাবেন। কিন্তু যদি আপনার বন্ধুও ওই প্রোডাক্টটি তার বন্ধুর কাছে বিক্রি করে, তবে আপনার কি মনে হয় কমিশন কে পাবে? আপনার বন্ধু? না, এক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং এ এর কমিশন আপনার বন্ধুও পাবে, আর সেই কমিশনের একটা ফিক্সড পার্সেন্টেজ আপনিও পাবেন। এখন প্রশ্ন হলো যে এবার আপনি কেন কমিশন পেলেন? কারণ প্রোডাক্ট তো বিক্রি করেছে আপনার বন্ধু। এটাই তো নেটওয়ার্ক মার্কেটিং বন্ধু। আপনার নেটওয়ার্কে যত লোক ওই প্রোডাক্ট সেল করবে, আপনিও সেই হিসেবে কমিশন পেতে থাকবেন। তো এইভাবেই পিরামিডটি বড় হতে থাকে, কারণ সদস্যরা নতুন নতুন লোকের কাছে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে থাকে আর তাদের নিজেদের পিরামিডে যোগ করতে থাকে। তো এভাবেই পিরামিডটি একসময় অনেক বড় হয়ে যায় আর প্রতিটি মেম্বার পিরামিডে নিজের অবস্থান অনুযায়ী কমিশন পায়। এই কমিশন নতুন মেম্বার জয়েন করার মাধ্যমে বাড়তে থাকে। নেটওয়ার্ক মার্কেটিং কি এটা বোঝার পর এবার এই মার্কেটিং মডেলের বেনিফিটস এর ব্যাপারে জানা যাক। নেটওয়ার্ক মার্কেটিং এ ফলো করা অর্গানাইজেশনগুলি নিজেদের কোম্পানির প্রোডাক্ট এর মার্কেটিং এবং সেলস ডাইরেক্ট করে। তারা কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেলের হেল্প নেয় না, তবে এরকম নন এমপ্লয়েড ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয় যারা প্রতিবার প্রোডাক্ট বিক্রি করায় কমিশন পায়। এই নেটওয়ার্কে জয়েন করার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হয় না, আর না তো কোনো সময়সীমা থাকে। এই ধরনের মডেলে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তিদের অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট এবং অফার দেওয়া হয়, কারণ তারাও তো সেই নেটওয়ার্কের কনজিউমার্স হয়ে থাকে। এই বিজনেস মডেলে অন্যান্য বিজনেস মডেলের মতো বেশি অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে না, কারণ বিজ্ঞাপনের তুলনায় পার্সন টু পার্সনে হওয়া মার্কেটিং অনেক বেশি কার্যকর হয় এক্ষেত্রে। এই মার্কেটিং মডেলের পিরামিড নেটওয়ার্ক একটা সময় অনেক বড় হয়ে যায় এবং প্রতিটি পার্টিসিপেন্টসের কমিশনও বাড়তে থাকে। এই নেটওয়ার্ক কমিশন বেসড নেটওয়ার্ক হয়ে থাকে, যেখানে কোনো পার্টিসিপেন্টসকেই কোনো ফিক্সড স্যালারি দেওয়া হয় না, তবে সে যত বেশি ভালো পারফর্ম করতে থাকবে ততই বেশি প্রফিট করতে সে পারবে। নেটওয়ার্ক মার্কেটিং এর এত বেনিফিট জানার পর এটাকে পারফেক্ট মডেল ভাববেন না, বরং এর বিপরীত দিকটিও দেখা উচিত। কারণ অনেক সময়ই কিছু ফ্রড কোম্পানি মার্কেটে চলে আসে এবং নিজেদের ভুয়ো পরিকল্পনা মানুষকে দেখিয়ে তাদের আকর্ষিত করে পয়সা নিয়ে পালিয়ে যায়। এই জন্য আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সাথে সাথে কোনো কোম্পানিতে জয়েন করার আগে পুরো খোঁজ খবর নেওয়া আবশ্যক। যদিও আপনার কোনো নিকট আত্মীয় বা বন্ধু বলুক না কেন, আপনাকে নিজেকেই যাচাই করে নিতে হবে এটা সঠিক না বেঠিক। এই জন্য কোনো কোম্পানিতে জয়েন করার আগে এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে জেনে নিন। প্রথমত, সেই কোম্পানিটির প্রিন্সিপালস কি। দ্বিতীয়ত, কোম্পানিটির যিনি ফাউন্ডার তার ট্র্যাক রেকর্ড। তৃতীয়ত, সেখানে ট্রেনিং কিভাবে দেওয়া হয়। চতুর্থত, আপনি কি ব্যক্তিগতভাবে সত্যিই মনে করেন যে কোম্পানিটির প্রোডাক্টগুলি ইউজফুল। পঞ্চমত, প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম আপনার কি ঠিকঠাক মনে হচ্ছে। ষষ্ঠত, আপনার চেনা জানা মানুষেরা কি সেই প্রোডাক্ট কিনতে বা ব্যবহার করতে উৎসাহিত হবে। সপ্তমত, এই কোম্পানির প্রোডাক্টগুলোকে কি এফেক্টিভলি প্রমোট করা হয়েছে। এই ধরনের সব প্রশ্নের উত্তর আপনাকে জানিয়ে দেবে কোম্পানিটি সঠিক কিনা এবং আপনি সেই নেটওয়ার্কে জয়েন করে ভালো প্রফিট করতে পারবেন কিনা। তো বন্ধু, আজকাল প্রতিযোগিতার যুগ এবং অন্যের থেকে একটু বেশি পাওয়ার আশায় অনেক সময় অনেক মানুষ অনেক খারাপ ভাবে ফেসে যায়, কারণ লোকের কাছে দেখানোর জন্য অনেক কিছু রয়েছে। নিজের মতো করে আরাম করে সময় নিয়ে পুরো রিসার্চ করুন এবং তারপরই সামনে পা বাড়ান, কারণ এখানে আপনার সমস্ত এনার্জি এবং টাইম ইনভেস্ট করতে হয়। সমস্ত কিছু বুঝে শুনে নেটওয়ার্কে জয়েন করুন এবং বাকি
বাকি লোকেদেরও জয়েন করান। তো বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং কি আর এতে কিভাবে নিজেকে যুক্ত করবেন এবং অর্থ উপার্জন করবেন এবং কোন কোন বিষয়গুলির ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবেন, এগুলো আপনি জেনে নিয়েছেন। এর সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আপনি কোনো কোম্পানিতে জব করুন বা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আর্ন করুন, পরিশ্রম তো আপনাকে করতেই হবে, কারণ বিনা পরিশ্রমে কখনোই উপার্জন করা যায় না। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে। হ্যাঁ, এটা সত্যি যে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে আপনি খুব তাড়াতাড়ি এবং লং টার্মের জন্য ভালো উপার্জন করতে পারবেন, তবে যদি আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী এবং সঠিক ডাইরেকশনে চলেন তবেই পারেন। সো অল দ্য বেস্ট ইওর জব চেসার। আশা করছে এই ইনফরমেশন গুলো না তো শুধু আপনার ভালো লেগেছে, বরং আপনার অনেক উপকারও করেছে এই বিষয়টি বোঝার জন্য। তো ভিডিওটা হবে নেক্সট ভিডিওতে এই ধরনের আরো অনেক বিষয় নিয়ে।